কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। ব্যারিস্টার তুরিন আফরোজের ক্ষেত্রেও তাই হলো। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের মাকেও রাজাকার বানানো কিংবা বিদেশ ফেরত মা আর ভাইকে পুলিশ দিয়ে বাসায় ঢুকতে বাধার সৃষ্টি করার মতো জঘন্য কাজ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে অবশেষে এসেছেন আইনের আওতায়। আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান পিপিএম ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয়, অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কী আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। এই অপারেশনের কাজে আমাদেরকে আমাদের ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার ছাদ থেকে এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইমের অফিসার, অন্যান্য অফিসাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের উত্তরা ডিভিশনের আমাদের পুলিশের আমি সহ অন্যান্য আবার অফিসার ইনচার্জ সহ আরও এডিসি এসসি রয়েছে, তাদের সহযোগিতায় আমরা এই টিমকে পাঠিয়ে আজকের টিমটা অভিযানের নেতৃত্ব দিয়েছে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা হাফিজুর রহমান। গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এটি আমাদের একটা সাকসেসফুল আমরা মনে করি যে অপারেশন। বাবা রেখে যাওয়া বাসার দখল নিতে মৃত্যুর 58 দিনের মাথায় মাকে বাসা থেকে বের করে দিয়েছিল তুরিন আফরোজ। শুধু এসব করেই নয়, 2017 সালের 11 মে তুরিন আফরোজ তার মা ও ভাইকে বিবাদী করে ঢাকার দেওয়ানি আদালতে মামলা করেন। হাসিনা পতনের আগে নানা ধরনের গণবিরোধী আইন নিয়ে সবসময়ই সরব থেকেছেন এই আইনজীবী। 1000 মাদ্রাসা ছাত্র ও 116 আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করেছিলেন আওয়ামী মদতপুষ্ট এই ব্যারিস্টার। 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তুরিন আফরোজ। সে বছরে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী ও সাধারণ পথচারীদের ওপর যে হত্যাকাণ্ড ও তাণ্ডব চালানো হয়, সে ঘটনায় যে মামলা হয়েছিল সেটিরও আসামি ছিলেন এই সাবেক প্রসিকিউটর। সোমবার রাতে বহুল সমালোচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক এই প্রসিকিউটরকে উত্তরা 3 নম্বর সেক্টরের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগ সহ কয়েকটি মামলা রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। গত বছরের 4 আগস্ট মোহাম্মদ জব্বার নামে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়। প্রশাসন সূত্রে জানা যায়, তুরিনের বিরুদ্ধে নীলফামারী জেলাতেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, তুরিনের মোবাইল থেকে সরকার বিরোধী অনেক পোস্ট করা হয়েছে। MR আকাশ, আজকাল।